মানুষের সাথে মানুষের এক একটা সম্পর্ক তৈরি হয় গিভ অ্যান্ড টেকের উপরে। আপনি কাউকে কোনো একটা কিছু দিলে আপনার ভিতর অটোমেটিক্যালি প্রত্যাশা ক্রিয়েট হবে আপনি তার কাছ থেকে কিছু একটা পাবেন। দেখেন, এই গিভ অ্যান্ড টেক যখন ফর্মালি চলে, মানে ঠিকঠাক মতো চলে, তারপরেও কিন্তু দেখা যায় মানুষে মানুষের রেষারেষি তৈরি হয়, মানুষে মানুষে ভুল বোঝাপড়া তৈরি হয়, ধীরে ধীরে দূরত্ব বাড়ে, ধীরে ধীরে একেবারেই আর কোনো কথা হয় না। দেখেন, গিভ অ্যান্ড টেক যদি ঠিকঠাক মতো চলে তাহলে তো এই সম্পর্কটা ঠিক থাকার কথা, তাই না? কিন্তু তারপরেও আপনি দেখবেন, আপনি আপনার নিজের বাস্তব লাইফে দেখবেন, আপনি যদি নিজে ফেস না করেন, আপনি আপনার আশেপাশের মানুষের মধ্যে দেখবেন যে তাদের ভিতরে একটা কথা শোনা যায় যে আমি ওকে কি কম দিয়েছি যে ওর সাথে আমার এই সমস্যা হলো। এই কোশ্চেনটা কিন্তু বারবার মাথার ভিতরে আসে। তার মানে গিভ অ্যান্ড টেক ওখানে ঠিক মতো চলছে, কিন্তু কোনো একটা প্রবলেমের কারণে সম্পর্কটা ঠিক নেই। আর এই প্রবলেমটাকে বলা হয় হচ্ছে কমিউনিকেশন গ্যাপ। দেখেন, এই ডিজিটাল যুগে, এই সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ না একজনের সাথে আরেকজনের যে কমিউনিকেশনটাকে যে ঠিকঠাক মতো প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে ধরে রাখার যে একটা সক্ষমতা, সেটা কমে যাচ্ছে। মানুষের সাথে মানুষের এখন কথা হয় মেসেঞ্জারে, মানুষের সাথে মানুষের এখন তেমন দেখা হয় না। ধীরে ধীরে কমিউনিকেশন গ্যাপ তৈরি হচ্ছে। শুধু যে এটা হচ্ছে তাই না, সামনাসামনি যদি দেখাও হয় তারপরেও কিভাবে একজনের সাথে আরেকজনের কথাগুলোকে হ্যান্ডেল করতে হয় সেগুলো আমরা ঠিকঠাক মতো বুঝে উঠতে পারছি না। দেখেন, আপনি আপনার ফর্মাল লাইফ, আপনি আপনার একাডেমিক লাইফ, ক্যারিয়ারের লাইফ যেভাবে হ্যান্ডেল করেন, প্রত্যেকটা বিষয়ে যেভাবে খুব গুরুত্ব দিয়ে দেখেন, আপনি আপনার পার্সোনাল লাইফের কমিউনিকেশনগুলো সেভাবে গুরুত্ব দিয়ে দেখেন না। সেক্ষেত্রে দেখা যায় যে আমরা নিজেদের একটু ছেড়ে দিয়ে রাখি যে এই বিষয়টা তো একেবারে আমার পার্সোনাল, এই বিষয়টা এমনিই ঠিক থাকবে, সো আমি ক্যাজুয়াল থাকি। দেখেন, ক্যাজুয়ালিটি অবশ্যই মেনটেন করা উচিত, কিন্তু প্রত্যেকটা মানুষের সাথে মানুষের না এক একটা নির্দিষ্ট স্পেস, নির্দিষ্ট রুল, নির্দিষ্ট লিমিট বজায় রেখে কিন্তু কমিউনিকেশন রাখতে হয়। তা না হলে ধীরে ধীরে এই প্রবলেম বাড়তে থাকে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। মনে করেন আপনার খুব প্রিয় মানুষের বার্থডে, আপনি সেটা ভুলে গেলেন। সেটা ভুলে যাওয়াটা কিন্তু খুব বড় কোনো দোষের কিছু না, কিন্তু আপনার থেকে একটা প্রত্যাশা করছিল সে যে আপনি তার বার্থডেটা মনে রাখবেন এবং সবার আগে উইশ করবেন। দেখেন, প্রথম দিকে কোনো প্রবলেম হবে না, কিন্তু ধীরে ধীরে এই জিনিসটা না বাড়তে থাকবে, কারণ এই জিনিসটা একটা চেইন সিরিয়ালের মতো কাজ করে এবং ধীরে ধীরে দেখবেন যে একের থেকে দুই, দুইয়ের থেকে চার সমস্যা কিন্তু তৈরি করছে। সেক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, গিভ অ্যান্ড টেক আমাদের যতটা চলছে তার থেকেও বেশি পারফেক্টলি যেন চলে হচ্ছে কমিউনিকেশন। দেখেন, একজনের সাথে আরেকজনের যখন ভুল বোঝাপড়া হয়, কোনো একটা জিনিস আপনি তার সম্পর্কে যখন ভুল বোঝাপড়া হয়ে যায় আর কি, তখন বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই দেখা যায় সে না সরাসরি এই কথাটা বলতে চায় না, সেটা ইনডিরেক্টলি বিহেভ করে যে আমি কোনো একটা বিষয় তোমার সম্পর্কে বুঝেছি যেটা আমার খারাপ লাগা কাজ করছে, এখন তুমি সেটা জানতে চাও যে সেটা কী জিনিস। দেখেন, এই ধরনের ইনডিরেক্ট বিহেভিয়ার কিন্তু ওই পক্ষ থেকেও আসতে পারে। আপনি যেমন ইনডিরেক্ট বিহেভ করছেন, ওই পক্ষ মনে করবে সে আমাকে সরাসরি কিছু বলছে না, কেন বলছে না সে আগে বলবে। ইনডিরেক্ট বিহেভিয়ার না অনেক বেশি পরিমাণে ধীরে ধীরে কমিউনিকেশন গ্যাপ তৈরি করবে, ভিতরে একটা ক্ষয় তৈরি করবে। সেক্ষেত্রে সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি যখনই কারো সম্পর্কে কোনো একটা নেগেটিভ বিষয় বা কোনো একটা জিনিস আপনার কাছে খারাপ লাগবে, আপনি তার মেন্টালিটির শান্ত অবস্থায়, যখন সে শান্ত থাকে ওই অবস্থায় তাকে ধরুন বা তাকে বলুন। অবশ্যই উত্তেজিত অবস্থায় কাউকে কোনো কিছু বোঝাতে যাবেন না, কাউকে কোনো কিছু জিজ্ঞেস করতে যাবেন না, তাহলে হিতে বিপরীত হবে। তো যখন আপনি এটা বলবেন তখন সে ওই জায়গাটাতেই ক্লিয়ার করে দেবে, ওই জায়গাটাতেই জিনিসটা মরে যাবে, ইনডিরেক্টের সমস্যাটা ওখানেই মরে যাবে। বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই আমাদের যে জেনারেশন টু জেনারেশন যে গ্যাপ সমস্যাগুলো হচ্ছে, এইগুলো না বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে ইনডিরেক্ট বিহেভিয়ারের কারণে। আপনি হয়তো তার মাথায় বুঝতে পারছেন না কি চলছে, সেও হয়তো আপনার মাথায় বুঝতে পারছেন না কি হচ্ছে। সরাসরি যদি আপনারা একটু ক্লিয়ার করেন তাহলে দুইজনের বিষয় দুইজন বুঝতে পারবেন। আমার আজকের ভিডিওর মেইন বিষয়টা ছিল যে গিভ অ্যান্ড টেক আপনি যতটা না পারফেক্টলি করেন, আপনার কমিউনিকেশনটা ঠিক আছে কিনা সেটা পারফেক্টলি করবেন এবং সরাসরি আস্ক করার অভ্যাস নিজের মধ্যে আনেন এবং সরাসরি জিজ্ঞেস করেন আপনার সম্পর্কে অন্যের মতামত কী। তাহলে এই সম্পর্কগুলো অনেক বছর কোনো ধরনের ইনডিরেক্ট ঝামেলা ছাড়া, কোনো ধরনের সাইলেন্ট ট্রিটমেন্ট ছাড়া সুন্দরভাবে স্মুথলি রান করবে।